হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো মাছ কিনতে কিনতে আজকের ব্লগিং ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থেকো। মা বাবা দুজনের কেউই বাড়িতে নেই, বাড়িতে আছি আমি একা। মা আর বাবা গেছে আমাদের বাড়ি থেকে বেশ অনেক কিছুটা আর কি যেতে হয়, গিয়ে আমাদের ওই এখন তো পাট টাট চাষ করার সময়, তো খেতে জল টল দেওয়ার পরে পাটের দানা টানা বুনে দিয়েছিল। তো তারপরে পাটের চারা বেশ একটু একটু সবে আর কি বড় বড় হচ্ছে। তো ওইদিকে হচ্ছে ঘাসও হচ্ছে খেতে খুব, তো এবারে ঘাস টাস নিংড়াতে হয়। তো মা আর বাবা দুজনে এখন গেছে হচ্ছে ঘাস নিংড়াতে। এখন না মা আর বাবা ভোরবেলা গেছে, কারণ এই এত যে টানা রৌদ্র না, এই রৌদ্রে যেন তেজ আর গায়ে সহ্য হচ্ছে না। যত বেলা হবে তত আরও রৌদ্রের তেজটা তো বাড়তে আছে। তো ওই জন্য মা আর বাবা কি করে, এই 2-3 দিন ধরে হচ্ছে সকাল সকাল যাচ্ছে, ওই হয়তো 5টা নাগাদ ওরকম টাইমে চলে যায় মাঠে, গিয়ে নিংড়াতে শুরু করে। আর ওই 9টা কিংবা 10টা ওরকম টাইম হলে বাড়ি চলে আসে। এবারে হচ্ছে আমি সকালে উঠে কিছুক্ষণ পড়ে নিলাম। তো দেখছি মা বাবা দুজন সমানে এই কষ্ট করে আসছে। তারপরে হচ্ছে দেখো, আমি তো আর রান্না বান্না খুব ভালো পারি না। এবারে মাঠের কাজ টাজ তো আমি করতে পারবো না যে মায়েদের সাথে গিয়ে আমিও একটু হেল্প করব। এবারে আমি কাজ পারি বলতে কি না, হচ্ছে এই বাড়ি হয়তো টুকটাক বাসি কাজ টাজগুলো, বাসন মাজা টাজা, ঘরটার ঝাড় দেয়া, তো এই সবগুলো তো যতটুকু পারি মনে হয় মায়ের হয়তো সাহায্যই হবে একটু কাজে, কারণ সেই তো মাকে বাড়িতে এসে সেই কাজ টাজগুলো তো করতে হবে। তো সেই ভেবে আমি একটু পড়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে বাড়ির বাসি কাজ টাজগুলো করা শুরু করলাম। আমি জানি বাড়ি এসে মা যদি দেখে না যে আমি এই কাজ করছি, মা বকা দেবে, মা বলবে হচ্ছে পড়া বাদ দিয়ে তুমি এইসব করছো। তো হচ্ছে যাই হোক, আমি তো সকালে পড়ে নিলাম। এবার মা যদি বাড়িতে আসে তো আমি মাকে বলবো যে মা হচ্ছে আমি পড়ে নিয়েছি, আর যেগুলো কাজগুলো ছিল সেই তো তোমাকে বাড়ি এসে করতে হতো। তো হচ্ছে আমি তারপরে চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি বেশ বাসন কোসন আজকে অনেকটাই ছিল। অ্যাকচুয়ালি আমাদের রাত্রের বাসন, আর সকালে হচ্ছে আমার খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য আমি আজকে না খেয়ে নিয়েছি, নিয়ে একেবারে থালা বাসন টাসনগুলো হচ্ছে মেজে নেব। এবার সেই জন্যই হচ্ছে অনেকটাই বেশ বাসন কোসন। যখন হচ্ছে রান্নাঘরে এঁটো টেটো পেরে নিলাম, নিয়ে রান্নাঘরটাগুলো ভালো করে মুছে নিলাম, তখন যেন কোনো কষ্টই হয়নি। যেই হচ্ছে আমি এই বাসন মাজতে বসলাম কলতলায়, বেশ কিছুক্ষণ বাসন টাসন মেজেছি ওমা, তারপরে দিকে আস্তে আস্তে এই রৌদ্র এত টানা লাগছে না গায়ের উপরে, গা হাত পা যেন আমার জ্বালা করছে। তাই ভাবছি বাবা, আমার মা আর বাবা তাহলে এই রৌদ্রে কি করে কষ্ট করে যে হচ্ছে নিংড়াচ্ছে তা ঠিক নেই। আর বাবারও তো শরীর এখন ঠিকঠাক ভালো না। আগের একটা ব্লগিং ভিডিওতে আমি বলেছি সেটা, যে বাবার কি হয়েছিল। বাবা তো সেই কাজে গিয়েছিল, আর ওই কাজে গিয়ে ওখানে সেই মাথা ঘুরে পড়ে যায়। তো তারপর থেকে হচ্ছে বাবা এখন কয়েকটা দিন রেস্ট করবে। তো বাড়ির দিকে যে কাজ টাজগুলো আছে মা আর বাবা সেই সবগুলোই গুছিয়ে নিচ্ছে। এবারে মা আর বাবা দুজনেই যায়, তাহলে নিংড়ানোটাও দুজনে একসঙ্গে করলে বেশ তাড়াতাড়ি হয়। এবারে ওই সকাল সকাল যায় আর হচ্ছে 9টার দিকে চলে আসে। তো তারপর ওইদিকে দেখলাম যে হচ্ছে মা বাড়িতে এসে মা বাড়িতে এসছে আর কি। মা বাড়িতে এসে ডাকছে, ছোট কোথায় তুই? তারপরে মাকে বললাম যে মা আমি এদিকে বাসন মাজছি। তো মা বলছে তোর আবার ওইসব করার কি দরকার? আমি বলছি হচ্ছে ঠিক আছে তুমি বাড়ি এসো, বসো আমি জল দিচ্ছি বলে হচ্ছে আমি আবার একটু হাত ধুয়ে জল দিতে গেলাম। আর তারপরে মা বলছে যে ঘরটার ঝাড় দিয়েছিস? আমি বললাম হ্যাঁ, যে ঘর বাড়িটাই সব ঝাড় দেওয়া। তো মা, আর যেহেতু হচ্ছে এখন বৈশাখ মাস, তো আর তো থানে জল দিতে হয়। এবারে মা ওই জন্য সকাল থেকে না খেয়ে আছে, কোনো কিছু খেয়েও যায়নি। এবার আমি বললাম যে মা তুমি চান করে এসে আগে জল টল ঢেলে তুমি আগে খেয়ে নাও। যথারীতি মা চান করে এলো, এসে তারপরে হচ্ছে থানে আগে জল দিল, দিয়ে একেবারে ওই জল মিষ্টি দিয়ে নিয়েছে। মা বললো যে 2টো থালা আপাতত ধুয়ে দে। 2টো থালা ধুয়ে দিয়ে এলাম, মা আর বাবা খেয়ে নিল। তারপরে আমি হচ্ছে আবার চলে এলাম এখানে বাসন মাজতে, কারণ আমার তো তখন পুরোপুরি বাসন মাজা সব হচ্ছে কমপ্লিট হয়নি না। তো সে এখনও কিছু কিছু বাসন মাজতে বাকি ছিল, ধোবো। তারপরে হচ্ছে জল নিয়ে আসতে হবে, ভাত টাত চাপাতে হবে, তো বালতি টালতিগুলো তো সব ধোবো। এবারে অনেকটাই বাসন কোসন ছিল আর কি, প্রেশার কুকার টোকার করা হাঁড়ি সব ছিল। তো ওই জন্য হচ্ছে আমার মাজতে লেট হলো। আর আমি সবে মাজতে বসেছি কয়েকটা থালা বাসন মেজে, তারপরে দেখি হচ্ছে এদিকে মা এসছে ছোটো ছোটো করে ডাক। মা বাবা খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে তারপরে দেখি হচ্ছে
মা শুয়ে পড়েছে, চান করে এসেছিলো তো। অ্যাকচুয়ালি এত টানা রোদ্দুর তো না, কষ্ট হয়ে গেছে, আর একটু বসেনি ওইভাবে, সঙ্গে সঙ্গে আবার স্নান টান করে এলো। তারপরে হচ্ছে এবার আমি বাবাকে বলছি, বাবা তুমিও একবারে নাই চান করে নাও, এই রৌদ্রের থেকে এসেছো। তো বাবা হচ্ছে কিছুক্ষণ বসে টসে নিল, তো মা দেখি এমনভাবে শুয়ে পড়েছে না। তারপরে আমি আবার হচ্ছে একটু ঘরের দিকে গেলাম, গিয়ে দেখি মা, আমি বলছি ও মা তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? মা বলছে না, বলছে আমার জন্য একটু সেই ঘুম ঘুম মতন থালা বাসনগুলো মাঝে এইদিকে আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে আস্তে আস্তে থালা টালাগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। এবারে মানে থালা বেশ কিছুটা ধুয়েছি, দেখছি এত থালা তো আমি একসঙ্গে নিয়ে যেতে পারবো না, অনেকটা থালা ছিল, একবারে আমি কি করে নিয়ে যেতাম। এবারে বাবা এসেছে, বাবা বলছে হচ্ছে বালতিটা দে তো। বাবা মনে হয় এই পুকুরের ওখানে ওই আমাদের ক্ষেতের দিকে যাবে নাকি কিসের একটা জন্য বালতিটা চাইল। তারপরে চাইছি, ও বাবা তুমি আমার তাহলে এই থালাগুলো আগে দিয়ে এসো তো, আর যা হয় আমি তারপরে হচ্ছে আমি মানে ধুয়ে নিয়ে যাচ্ছি। তো বাবাকে দিয়ে কিছুটা থালা পাঠিয়ে দিলাম। তারপরে হচ্ছে মাকে একবার ডাকলাম, তো মায়ের দিকে কোনো মানে সারা শব্দ নেই, মা মনে হয় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। তা দেখি কি না যে হচ্ছে তখন 10:30 না 11টা বাজে। এবারে ভাতটা তো আবার দুপুরবেলা চাপাবে নাই, তো আবার ওইদিকে দুপুরে খেতে লেট হয়ে যাবে না। তো তারপরে দেখি মাকে ওইভাবেই একবার ডাকলাম, তো দেখি মা কোনো উত্তর দিল না, আছে তাহলে মনে হয় ঘুমিয়ে গেছে। এইদিকে আমি সকালে সেই মাছ কিনে রেখেছিলাম, থালা বাসন টাসন মাজতে মাজতে আমার সে আর মাছের কথা খেয়ালই নেই। এবার তারপরে সেই দেখি যে মাছটা আমি সেই এক জায়গায় বাঁধিয়ে রেখেছিলাম বাইরে একটা পেরেকে। তো আমি বলছি মাকে তাহলে এক কাজ করি হচ্ছে আমি মাছটা কেটে নিয়ে নেয়, ভাত টাতগুলো চাপিয়ে টাপিয়ে দিয়ে তারপরে নেয় মাকে তখন ডাকবো খুনি। এবার তারপরে হচ্ছে আমি এই মাছ নিয়ে গেলাম, আর আমি আজকে নিয়েছিলাম বাটা মাছ। আমার মা আবার যে কোনো মাছ বলতে মিষ্টি জলের মাছ ছাড়া না, আমার মা নোনা জলের মাছ খায় না। তো হচ্ছে বাটা মাছ, পোনা মাছটা চলে, এইসব মাছগুলো বেশ খায়। তো এবারে আমি বাটা মাছ পেলাম বলে বাটা মাছ নিয়েছি। তো তারপরে হচ্ছে আমি দেখলি আনছি মাছ টাছগুলো এবার আস্তে আস্তে কাটি। তো আমার মাছ কাটা নিয়ে যেন একটা ঘটনা আছে। যখন হচ্ছে আমি মানে ফার্স্ট একদম মাছ কাটা শিখি, তো আমার বড়দি সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলো বলে মা বড়দিদের বাড়িতে গিয়েছিলো। এবারে বাবা কাজে গেছে, মাছ নিয়েছিলাম সকালে, এবারে তুমি মাছ কাটতে পারি না, ওই দিন না রান্নার দায়িত্ব পড়েছে এবারে আমার ওপরে। এর এখন কী করি, সেই মেজদি তখন হায়দ্রাবাদে থাকতো। এবার দিদিকে ফোন করেছি, দিদি বলছে আইছি দিদি মাছ কাটবো কী করে রে। তো হচ্ছে প্রথমেই জানো আমি সেই মাছ কাটতে গিয়ে লেজা কাটছি, আমার দিদি বলছে এই তুই ভিডিও কল কর। এবার আমি হচ্ছে ভিডিও কল করলাম, ভিডিও কল করে তখন আমি আর ভাগ্যিস লেজাটা কাটিনি। তো দিদি বলছে দেখ এই প্রথমে হচ্ছে একটু ছাই নিবি, নিয়ে এই আগে যে গায়ে যে পাখনা টাকনাগুলো আছে সেই সবগুলো আগে কেটে নিতে হয়, তুই আগে লেজের পাখনা কাটতে যাচ্ছিস, এই তো একটু বলে দে, আমি তো জানি না। দিদি আবার বলে দিল, দিয়ে হচ্ছে আমি আবার সেইভাবে মাছ টাছ কাটলাম, কেটে হচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে আমি সেইবার ফার্স্ট আমি ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো সেইখান থেকেই হচ্ছে আমার মাছ কাটা আর কি শেখা, আমার মেজদির কাছ থেকে। তো এবারে এমনি তারপরে আমি টুকটাক মাছ কাটি যাও। তারপরে মাছ টাছ আমি কেটে নিলাম, একবারে বটি টটিগুলো ধুয়ে নিয়ে হচ্ছে রান্নাঘরের দিকে এসেছি। এবার এসে এইসবের মাঝখানে যে কখন সবজিওয়ালা চলে গেছে সে আর খেয়াল করা হয়নি। এবার তারপরে হচ্ছে মা উঠেছে, মা বলছে যে হচ্ছে আচ্ছা ও মা এইদিকে আমি করে নিয়েছি, তাহলে আমি ভাত চাপাবো। এবারে আমাদের 3 জনের কতটা চাল লাগে আমি না জানি না, মাকে জিজ্ঞাসা করলাম, আমি বলছি ও মা কতটা চাল নেবো গো। মা বলছে হচ্ছে আমি এবারে করছি, তুই আমার একটু তাহলে এক কাজ কর সবজিগুলো কেটে দে। সবজি কাটতে যাব, ওমা সে দেখি কিনা না বাড়িতে সবজি নেই। এবারে হচ্ছে বেগুন ছিল, আলু ছিল, বেগুনটাও একটা আছে, আর দেখি ওই কিছু কিছু বিনস, গাজর, রাঙা আলু আচ্ছা এইসব আছে। বলছি ও মা তা কি করবো, এই তো হচ্ছে সবজি নেওয়া হয়নি, আমি ওইদিকে ছিলাম তাহলে। তো মা বলছে আচ্ছা ও মা তাহলে এক কাজ করবো, হচ্ছে এই যা সবজি আছে আজকে তুমি এক কাজ করো, একরকম সবজি করতে হবে না তরকারি, আজকে সব রকম দিয়ে তরকারি করো, যা টেস্ট হবে দেখা যাবে। আর মাও তারপরে ওইদিকে ভাত টাত চাপিয়ে দিল, আর হচ্ছে তারপরে আস্তে আস্তে এবারে রান্না শুরু করলো। এখন রান্না বসিয়ে দিয়েছে, আর আমরাও স্নান টান করবো। তো আইসক্রিমওয়ালা যাচ্ছিলো, দাঁড় করানো হলো, এখন আইসক্রিম খাবো। হ্যাঁ নিয়েছিলাম আগের দিন। চেনা লোক তোমরা, সে তো চেনা লোক তো অবশ্যই। আমি আর বাবা আইসক্রিম নিয়ে চলে এলাম, দাও আমার একটা আইসক্রিম আগে দাও।
তো এই দেখো আইসক্রিম নিয়ে হলো। গরমের সময় একটু আইসক্রিম খেলে যেন উফ মন শান্তি আর কি। দেখি স্নান টান করে আসি, তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা। আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।